আর কিছুদিন পর ঈদ উল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কামারপল্লীতে ব্যস্ত সময় পার করেছে শ্রমিকরা। ভোরের সূর্যোদয় থেকে মাঝরাত পর্যন্ত কামারপাড়া এখন মুখরিত থাকে লোহা হাতুড়ির ঠনাঠন ঠনাঠন শব্দে। শুধুমাত্র বছরের এই সময় কদর বাড়লেও বছরের অন্যান্য সময় থাকতে হয় অনেকটাই হতাশায়। এই কারণে এই পেশা থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই। জেলার নবীনগর, নাসিরনগর, সরাইলচুন্ডা সদর উপজেলার সুলতানপুর উলচাপাড়াই এলাকার উত্তরাধিকার সূত্রে গোষ্ঠীগতভাবে বেশ কয়েকটি পরিবার এই কাজ করেন। এদের মধ্যে শহরতলি গোকর্ণঘাটের কামারদের হাতের তৈরি জিনিসের কদর রয়েছে দেশব্যাপী। কৃষি নির্ভর এই জেলায় এই বিশাল উপজেলার কৃষক ও গৃহস্থদের নিত্য প্রয়োজনীয় লৌহ যন্ত্রের চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী অন্যান্য জেলা ও উপজেলায় বিক্রি হতো এখানকার কামারের হাতের তৈরি বিভিন্ন লৌহ যন্ত্র। কিন্তু এখন আর সেই দিন নেই। আসছে কোরবানির ঈদকে সামনে রেখে কামার শ্রমিকরা দা, ছুরি, কোরাল, বৌঠি তৈরিতে ব্যস্ত থাকলেও দেশ বিদেশের মেশিনের তৈরি বিভিন্ন যন্ত্রপাতির বাজার দখল করায় এখন আর কামার শিল্পের অতি প্রয়োজনীয় কাঁচামাল লোহার ক্রমাগত মূল্য বৃদ্ধির ফলে তাদের হাতের তৈরি বাজার দরে রাখতে হিমশিম খেতে হচ্ছে তাদের। মেশিনের তৈরি পণ্যের সয়লাভ ও কামড়ের তৈরি পণ্য চাহিদা না থাকার ফলে বাধ্য হয়ে দলে দলে কামার শিল্প ছেড়ে অনেকেই চলে যাচ্ছে অন্য পেশায়। কয়েকজন কামার মালিক ও শ্রমিকের সঙ্গে কথা বলে তারা বলেন, ঈদকে সামনে রেখে আমাদের এই কাজের চাহিদা বাড়ায় বছরের অন্য সময় থেকে এখন ব্যস্ত সময় পার করছে। শুধু বংশগত প্রথার কারণে অনেকে এই পেশা ধরে রেখেছেন। কামার শিল্পীদের হাতের তৈরি করা লৌহযন্ত্র বিক্রেতারা জানান, জেলা সদরের গোকর্ণঘাটের কামারদের কদর সারা দেশ জুড়ে। এখানকার তৈরি করা পণ্য রাজধানী ঢাকা সহ সারা দেশে সরবরাহ করা হয়।